আমার ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার শাহাদত আঙ্গুলি আকাশের দিকে উঠালেন আর চাঁদের দিকে তাকিয়ে তার শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দুই পাহাড়ের ভিতরে ফেলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সে কথাটা বলেন সূরা কমারের 1 নম্বর আয়াতের ভিতরে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহ পাক বলেন, ও হাবিব দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, কাফেররা আপনার কাছে জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে, আপনি বলে দেন কিয়ামত তখনই হবে যখন আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, তখন আর কিয়ামত হতে বেশি সময় লাগবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হাবিব দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কাফেরদেরকে জানায়া দেন এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই মানুষগুলো কোরআনের এই আয়াত থেকে এটাই শিক্ষা নেবে যে কিয়ামতের জ্ঞান, কিয়ামতের ইলম একমাত্র আমি আল্লাহর কাছেই রেখে দিয়েছি। আমি কোনো মানুষের কাছে কিয়ামত কখন হবে, কবে হবে, কোন মাসে হবে, কত তারিখে কি বারে হবে, কোন সময়ে হবে, এই জ্ঞান শুধু আমি আল্লাহ রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু এতটুকু সুযোগ দিয়েছেন, কিন্তু আমার রসুলকে সব এলেম দান করেছিলেন। সব এলেম, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা এলেম আছে প্রত্যেকটা এলেম আমার রসুলকে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তো আমার রসুল সেই এলেমের কারণে, আল্লাহর দেওয়া সেই হিকমার কারণে তিনি জেনেছেন, তাকে জানিয়ে দেওয়া হয়েছে কিয়ামতের কিছু আলামত। কিয়ামতের কিছু আলামত আমরা গত জুমায় সেই কিয়ামতের আলামতগুলো আলোচনা করেছিলাম। আমাদের 1 নম্বর কিয়ামতের আলামত যেটি ছিল, যে আমরা বলেছিলাম আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়ে যাওয়া মানেই কিয়ামত সংগঠিত হয়ে যাওয়া। রসুলের আগমন হওয়া মানে কি? কিয়ামত অতি নিকটে, খুবই নিকটে। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি বলেছেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তিনি তার এই 2টা আঙ্গুল উঠালেন। এই 2টা হাতের আঙ্গুল উঠিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ইশারা করে ইঙ্গিত করে বললেন, এই দেখো, এই যে এই 2টা আঙ্গুলের ভিতরে যেমন কোনো ব্যবধান নাই, এই 2টা আঙ্গুলের মাঝে যেমন কোনো দূরত্ব নাই। আল্লাহ রসুল বলেন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন। এই 2টা আঙ্গুলের মাঝখানে যেমন ব্যবধান নাই, এর ভিতরে যেমন দূরত্ব নাই, ঠিক তেমনিভাবে আমি এবং কিয়ামত এরকমভাবে পরস্পর পিঠাপিঠিভাবে অবতীর্ণ হয়েছি, নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাহাবীদেরকে একটু বুঝানোর জন্য তাদেরকে বুঝাতে চাইলেন, কিয়ামত তোমরা মনে করতেছো যে কখন কিয়ামত হবে, সেই লম্বা সময় তোমরা ইবাদত করবা, কিন্তু এরকম সুযোগ তোমাদের দেওয়া হবে না। আমি এবং কিয়ামত এরকম পাশাপাশিভাবে নাজিল হয়েছি, সুতরাং বোঝা গেল কিয়ামত খুব তাড়াতাড়ি হবে। এজন্য তোমরা তোমাদের লাইফটা এত সুন্দরভাবে গঠন করো, তোমাদের জীবনটা এত সুন্দরভাবে গঠন করো, কোরআনের রাস্তায়, দ্বীনের রাস্তায়, আমার সুন্নাহর রাস্তায় তোমাদের জীবনটা অতিবাহিত করো, নতুবা যখন তখন কিয়ামত হয়ে যেতে পারে, আর তখন তোমরা ইবাদত করার মতো কোনো শক্তি সামর্থ্য পাবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য কিয়ামত খুব বেশি নাই। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, শেষ নবী, এই কথা বলেছেন কে? জোরে বলেন, এই কথা বলেছেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবীর পরে, আমার রাসূলের পরে আর কোনো নবী কিংবা রাসূল আসবে? যদি কেউ বলে আসবে, তার ঈমান আছে? এরকম বিশ্বাস করা যাবে? আমার রাসূলের মাধ্যমেই, আমার নবীর মাধ্যমেই খাতামুন নাবিয়্যিন অর্থাৎ নবীর দরজা, রাসূলের দরজা খতম করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বলেছিলাম যে 1 নম্বর আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়ে যাওয়া, এবং তিনি আগমন হয়েছেন, এসেছেন, আবার দুনিয়া থেকে চলেও গেছেন। তিনি চলে গেছেন কত বছর? 1500 বছর হয়ে চলে গেছেন, কিন্তু কিয়ামত এখনো হয় নাই। তার মানে কি কিয়ামত হবে না? হবে, অতি সন্নিকটে। কিয়ামতের আরেকটি আলামত হলো চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া।
কাফেররা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে বলো কিয়ামত হবে, তুমি যে বলো নবী, তুমি রসুল, তোমাকে আমরা নবী হিসাবে মানব, রসুল হিসাবে মানব, কিন্তু একটা প্রমাণ দিতে হবে। সেই প্রমাণটা কি? যদি তুমি প্রমাণ করতে পারো যে ওই যে আকাশের ভিতরে চন্দ্র আছে, ওই চন্দ্রটা যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো, আমরা তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। বলেন সুবহানাল্লাহ। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আকাশের দিকে, আরশের দিকে তাকিয়ে চক্ষুটা বন্ধ করলেন। আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, হাবিব দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বেশি কিছু করতে হবে না, জমিনে থেকে শুধু আপনার শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দুইটা পাহাড়ের ভিতরে ফেলে দেব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার শাহাদত আঙ্গুলি আকাশের দিকে উঠালেন আর চাঁদের দিকে তাকিয়ে তার শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দুই পাহাড়ের ভিতরে ফেলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সে কথাটা বলেন সূরা কমারের 1 নম্বর আয়াতের ভিতরে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহ পাক বলেন, ও হাবিব দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, কাফেররা আপনার কাছে জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে, আপনি বলে দেন কিয়ামত তখনই হবে যখন আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, তখন আর কিয়ামত হতে বেশি সময় লাগবে না। বলেন আল্লাহু আকবার। চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, এই ঘটনা ঘটেছে আজ থেকে বছর আগে, আজ থেকে ১৫০০ বছর আগে চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন। কিন্তু ওই সময় আল্লাহ রসুলকে এই যে পাওয়ার দিলেন, ক্ষমতা দিলেন, তিনি শাহাদত আঙ্গুলি দিয়ে চন্দ্র দ্বিখণ্ডিত করলেন। কাফেররা বলল যে আপনি চন্দ্র দ্বিখণ্ডিত করবেন আর আমরা মুসলমান হব, কিন্তু কাফেররা কি মুসলমান হয়েছে? তার বলে, দেখো মুহাম্মদ দুনিয়া থেকেও সে আসমানে জাদু করে। বলেন নাউজুবিল্লাহ। আমার রসুল কি জাদু করতেন? জোরে বলেন, জাদু করতেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই পাওয়ার দিয়েছেন, তাকে সেই কুদরত দিয়েছেন, তাকে সেই যেটাকে বলে মুআজিজা দিয়েছেন। আল্লাহ রসুল দুনিয়া থেকেই সেই আসমানের ভিতরে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর একটি আলামত কি বাড়বে? ফিতনা বেড়ে যাবে। ফিতনাটা এমন হয়ে গেছে, ভাই ভাই ফিতনা আছে না, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, একটা বিষয় নিয়ে দুজনের ভিতরে ফিতনা লেগে গেছে, লেগে তাদের ভিতরে দ্বন্দ্ব, বাপ ছেলের ভিতরে দ্বন্দ্ব, ফিতনা, স্বামী স্ত্রীর ভিতরে ফিতনা আছে না? সব জায়গায় শুধু ফিতনা আর ফিতনা। পৃথিবীর আনাচে কানাচে যেখানেই তাকান না কেন সব জায়গায় ফিতনা আছে না? তো এই ফিতনা বেড়ে যাবে। আল্লাহ রসুল বলছেন যে ফিতনাটা, আমরা বলেছি যে ফিতনাটা এমনভাবে আশ্রে পড়বে, একটা সাগরের যখন পানি, যখন সাগরের ভিতরে উত্তাল ঢেউ উঠে, একটা ঢেউ আরেকটা ঢেউর উপরে যেমনিভাবে আশ্রে পড়ে, শব্দ হয় এবং খুব জোরে আশ্রে পড়ে, ঠিক তোমাদের কলিজায়, তোমাদের অন্তরে এইরকমভাবে ফিতনাটাও আশ্রে পড়বে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ওগো আল্লাহ, আমরা আপনার কাছে আশ্রয় চাই ওই সমস্ত ফিতনা, যেই ফিতনাটা প্রকাশ্য গোপন, সমস্ত ধরনের ফিতনা থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই। বলেন সুবহানাল্লাহ। রাসূল আশ্রয় চায়, আমাদের আশ্রয় চাওয়ার দরকার আছে না? সবাই একটু জোরে আমার সাথে কথা বলেন, আমাদের দরকার আছে? আমাদেরও দরকার আছে। কেননা আল্লাহ রসুলের কাছে তো ফিতনা ভিড়তেও পারবে না, তিনি তো নবী, তিনি তো রসুল, কিন্তু তিনি শিক্ষা দিয়েছেন, সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, ও আমার সাহাবীরা শোনো, ফিতনা তোমাদের কলিজায় এভাবে আশ্রে পড়বে, সুতরাং তোমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়বা। তো আমাদেরও এই দোয়াটা বেশি বেশি করার দরকার আছে না? আমরা প্রায় সময় এই দোয়াটা পড়ব, আল্লাহর কাছে আশ্রয় চাইব, যখন নামাজ পড়ব, নামাজের পরে হোক, অন্য সময় হোক, যেই সময় পাই না কেন ওই সময়গুলোতে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব, আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। সবচাইতে বড় ফিতনা আমাদের হুজুরদের ভিতরে। কাদের ভিতরে? আমাদের হুজুরদের ভিতরে। তো আপনারাও দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদের হুজুরদেরকেও এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করে। সকলে বলেন আমিন। 4 নম্বর একটি কিয়ামতের আলামত হচ্ছে ধন সম্পদ। এই ধন সম্পদ এর ধন সম্পদটা এত বেশি পরিমাণে বেড়ে যেতে থাকবে, অর্থাৎ এমন কিছু মানুষ আছে যেই সমস্ত মানুষগুলো এই ধন সম্পদের কারণে রাতারাতি সে ব্যক্তিটা ধনী হয়ে যাবে, রাতারাতি এই ব্যক্তিটা বড়লোক হয়ে যাবে। এই ধন সম্পদের কারণে তার আশেপাশের মানুষগুলোকে মানুষ মনে করবে না, এই মানুষগুলো দেখা যাবে তার প্রতিবেশীকে প্রতিবেশী হিসেবে মনে করবে না, এই
এই মানুষগুলোর দ্বারা অন্যায় কাজ বেড়ে যাবে, এই মানুষগুলোর দ্বারা জুলুম বেড়ে যাবে, অত্যাচার বেড়ে যাবে। এজন্যই আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের আলামতের ভিতরে একটি আলামত হলো ধন সম্পদ ব্যাপকভাবে সমাজের ভিতরে বেড়ে যেতে থাকবে। ধন সম্পদ কী হবে? বেড়ে যেতে থাকবে। এখন দেখা যায় অনেক মানুষ কিছুই ছিল না, আছে না এমন মানুষ? কিছুই ছিল না, অথচ আজ তারা ধন সম্পদের অনেক সম্পদের মালিক, কোটি কোটি টাকার মালিক। কিন্তু এই মানুষগুলো কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও দেখা গেল যে এই মানুষগুলো মানুষকে মানুষ মনে করতেছে না, আল্লাহর হুকুম মানতেছে না, নবীর তরিকা মানতেছে না, আল্লাহ এবং রসুল থেকে তারা দূরে আছে, বিমুখ হয়ে আছে। এজন্যই আল্লাহ রসুল বলছেন যে যারা রাতারাতি ধনী হবে, ধন সম্পদের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যাবে, আমি রসুলকে ভুলে যাবে, এটাও একটা কিয়ামতের আলামত। 5 নাম্বার আমরা বলেছিলাম যে ভণ্ড নবী দাবিদার বের হবে। কয়জনের কথা বলছিলাম যেন? সবাই বলেন কয়জনের কথা বলছিলাম? 30 জন। মনে নাই কেন? 30 জন। আমার রসুলের পরে কয়জন ভণ্ড নবী দাবি করবে? 30 জন ভণ্ড নবী দাবি করবে। যে এই মানুষগুলো যেমন মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহ রসুলের জামানায়, তখন তিনি নবী দাবি করছিল। কি করছে? নবী দাবি করছে যে আমি নবী, মুহাম্মদ যেমন নবী আমিও ঠিক তেমনি নবী। তো কিছু লোক, একটা মানুষ যদি কোনো কিছু দাবি করে, দেখবেন কিছু মানুষ কি করে, তার কাছে যায়। মানে অনেকে আছে সেটাকে প্রমাণ করতে চায় যে যদি কোনো কুলু দিতে পারে, যদি কোনো সে এরকম প্রমাণ দিতে পারে, তাহলে হয়তো বা তাকে মানা যাবে, বিশ্বাস করা যাবে। তো মুসাইলামাতুল কাজ্জাবের কাছে কিছু লোক গিয়ে বলল যে তোমার উপরে কি কোনো সূরা নাজিল হয়, কোরআন নাজিল হয়? যেমন যেমন নবী যারা আছে তাদের উপরে আল্লাহ কোরআন নাজিল করে, আল্লাহর বিধান নাজিল করে, সূরা নাজিল করে। বা আমরা জানি যে মুহাম্মদ এখন নবী, তার উপরে সূরা নাজিল হয়, তোমার উপরেও কি সূরা নাজিল হয়? জিব্রাইল কি তোমার কাছে আসে? তো তিনি বলতেছে, মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী বলতেছে যে না, আমার কাছে এখনও আসে না, আমি তো মাত্র নবী হয়েছি, নতুন নবী হয়েছি, তো কিছুদিন পরে আমার কাছে আসবে। তো কিছুদিন পরে তার কাছে গেল, তার কাছে গিয়ে বলতেছে আচ্ছা তোমার উপরে কি এখন সূরা নাজিল হয়? তো সে বলতেছে হ্যাঁ আমার উপর একটা সূরা নাজিল হয়েছে। কি হয়েছে? একটা সূরা নাজিল হয়েছে। তো তারা বলছে কি সূরা, একটু বলো তো শুনি। তো সে সূরা বলতেছে, মিলায়া বলতেছে। সে বলতেছে আল ফিল, মাল ফিল, ওমা আদরাকা মাল ফিল, হাজা লাহু খুরতুমুন তাওয়িল। নাউজুবিল্লাহ বলেন। এর অর্থটা কি? সে বলতেছে যে আল ফিল হাতি, ফিল মানে কি? ফিল শব্দের অর্থ হলো হাতি। আল ফিল হাতি, মাল ফিল হাতি কি? ওয়ামা আদরাকা মাল ফিল, আপনি কি জানেন হাতি কি? হাজা লাহু খুরতুমুন তাওয়িল, এই হাতির বিশাল বড় একটা সুর আছে। বলেন নাউজুবিল্লাহ। তো এখন মানুষ তো বুঝে গেছে যে যে ব্যক্তি ভণ্ড নবী, নবীও যেমন ভণ্ড, তার উপরে যেই সূরা নাজিল হয়েছে সূরাটাও কি? ভণ্ড একটা সূরা। এটা কোনো সূরা হতে পারে? আল ফিল হাতি, মাল ফিল হাতি কি? ওয়ামা আদরাকা মাল ফিল, আপনি কি জানেন হাতি কি? হাজা লাহু খুরতুমুন তাওয়িল, তার একটি লম্বা সুর আছে। তো এটা তো সবাই জানে যে হাতির লম্বা একটা সুর আছে। তো এইরকম হলো ভণ্ড নবী। তো এই মুসাইলামাতুল কাজ্জাব তিনি নবী দাবি করেছিল। আর সর্বশেষ আমরা জানি যে ভারতের সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই ব্যক্তিও ভণ্ড নবী, যে নবী দাবি করেছিল। এবং সর্বশেষ যখন প্রমাণ কোনো কিছু করতে পারে না, সর্বশেষ বলল যে আমি ইমাম মাহদি। আমি কি? ইমাম মাহদি। তাকে তো গোলাম আহমদ কাদিয়ানিও বলা যায় না, কারণ গোলাম আহমদ মানে কি? আহমদের গোলাম। আমার রসুল হলেন আহমদ, তো আহমদের গোলাম যদি বলি তো তাহলে তো নবীর উম্মত হয়ে যাচ্ছে। কিন্তু যে ব্যক্তি ভণ্ড নবী, একে বলতে হবে গোলামুশ শয়তান। কি বলতে হবে? জোরে বলেন, গোলামুশ শয়তান, শয়তানের গোলাম। কারণ শয়তানের গোলাম না হলে কোনো মানুষ নবী দাবি করতে পারে? আমাদের বাংলাদেশে এখনও এই গোলাম আহমদ কাদিয়ানিদের অনুসারী আছে, আপনারা জানেন? জানেন না? গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী, এই ভণ্ড নবীর অনুসারী আমাদের বাংলাদেশে আছে। এদের মসজিদের বিভিন্ন নাম আছে। অনেক সময় এদের মসজিদের নাম দেয় আহমদিয়া মসজিদ, অনেক সময় নাম দেয় মসজিদে আহমদিয়া, আবার অনেক সময় নাম দেয় মোহাম্মদিয়া মসজিদ, আর অনেক মসজিদ ঢাকাতে আছে। তো আমাদের কথা হলো যে বাংলাদেশে তারা থাকুক,
কোনো সমস্যা নাই, কিন্তু তারা যে কাফের, তারা যে ভণ্ড, তারা যে ইমানদার না, বেঈমান, এই পরিচয়। যেমন হিন্দু একজন পরিচয়, হিন্দু যারা তাদেরকে আমরা হিন্দু নামে চিনি বা বিধর্মী হিসেবে চিনি, খ্রিস্টান, ইহুদি, নাচারা তাদেরকে আমরা বিধর্মী হিসেবে চিনি। এই রকম যারা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী, ভণ্ড নবীর অনুসারী, এদেরকেও আমরা বেঈমান হিসাবে চিহ্নিত করতে চাই। অর্থাৎ আমাদের দেশে থাকুক, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে এরকমভাবে একটা কাফের সার্টিফিকেট দিয়ে তাদেরকে বসবাস করার ব্যবস্থা করে দিক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা যদি বলে যে আমরা ইমানদার, এবং তারা শুধু এতটুকুই দিয়ে ক্ষান্ত না, তারা কি করে যে আমাদের মধ্যে যারা সাধারণ মানুষ এদেরকে মানে ভুলভাল বুঝাইয়া তাদের দলে যোগদান করায়। নাউজুবিল্লাহ বলেন। তো ওই সমস্ত মানুষ যারা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী, তারা কি ইমানদার না বেঈমান? সবাই বলেন ইমানদার না বেঈমান? তারা বেঈমান, কারণ ভণ্ড নবী দাবিদার, তাকে যে নবী মানবে সে নিজেও বেঈমান, তার অনুসারী যারা তারাও কি বেঈমান, এবং তাকে যারা সাপোর্ট করবে, তাদেরকে যারা অনুসরণ করবে, ওই মানুষগুলোও বেঈমান। বলেন নাউজুবিল্লাহ। তো এই রকম ভণ্ড নবী দাবিদার বের হবে। আল্লাহ রসুল বলছেন যে এটাও একটা কিয়ামতের আলামত। যে কিয়ামতের আলামতের 6 নম্বর আলামত হচ্ছে আমানতের খেয়ানত হবে। কি হবে? সবাই বলেন আমানতের খেয়ানত হবে। আমানতের খেয়ানত আমাদের সমাজে হয়। আমার কথা কি শোনা যায়? যেহেতু যে বক্স সমস্যা খুলে রাখছি। কিয়ামতের আলামত যে আমানতের খেয়ানত হবে, এটা আমাদের সমাজে হয় না? অসংখ্য অগণিত হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন এটা কিয়ামত হওয়ার সম্ভাবনা বেশি। ক্বালা, সাহাবারা বললেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, যে আপনার আমানতের খেয়ানত এটা কিভাবে হয়? আল্লাহ রসুল বলেন, ইদা উল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ, অর্থাৎ যেই মানুষটার অযোগ্য মানুষ, যেই জায়গার যোগ্য না, ওই জায়গার ভিতরে তাকে বসিয়ে দেওয়া মানেই আমানতের খেয়ানত হওয়া। বুঝাইতে পারছি আমি? আবার বলি, যেই মানুষটা একটা চেয়ারের যোগ্য না, অর্থাৎ বাংলা ভাষায় বোঝানোর জন্য একজন মেম্বার, সে ব্যক্তি ওই মেম্বারের চেয়ারে বসার যোগ্য না, কিন্তু আমরা তাকে সেই চেয়ারে বসিয়ে দিয়েছি। এই যে অযোগ্য মানুষটাকে মেম্বারের জায়গায় বসিয়ে দিলাম, ওই চেয়ারে বসালাম, এটাই হলো আমানতের খেয়ানত করা। যেই চেয়ারম্যান যোগ্য মানুষ না, তাকে আমরা যোগ্য জায়গায় বসালাম, এটাই হলো আমানতের খেয়ানত করা। যেই সভাপতি মসজিদের দেখা গেল তার সেই যোগ্যতা নাই মসজিদের সভাপতি হওয়ার, আমরা তাকে সভাপতি বানিয়ে দিলাম, এইটাই হলো অযোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসিয়ে দেওয়া, মানে আমানতের সাথে খেয়ানতি করা। এরকম আমানতের সাথে খেয়ানত সমাজের অহরহ বিষয়ের ভিতরে হয় কি হয় না? অনেক জায়গায় হয়। শুধু তাই না, আমানতের খেয়ানত আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতায় কত বেশি মজবুতি ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা পর্যন্ত তাদের ধন সম্পদ রেখে দিয়েছিল। বছরকে বছর রেখে দেওয়ার পরেও তারা আল্লাহ রসুলের কাছ থেকে সেই সম্পত্তি বিন্দুমাত্র ক্ষতি ছাড়াই সুন্দরভাবে যেভাবে রেখে দিয়েছিলেন, যেই থলির ভিতরে রেখে দিয়েছিলেন, সেই থলি আল্লাহ রসুলের কাছ থেকে তারা সুন্দরভাবে নিয়েছে, বিন্দুমাত্র ক্ষতিও সেই জায়গার ভিতরে হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো যদি আমাদের কাছে যদি কোনো সম্পত্তি রেখে দেওয়া হয়, আমরা আগে সেটা থেকে খরচ করি। কি করি? আমরা আগে সেটা থেকে সংসারের কাজ করি, পরে বাকিটা কি করব? যে পরে আবার সেখানে দিব না, এরকম না। আমানতের খেয়ানত করা যাবে না। তাহলে আমানতের খেয়ানত যদি হয়, এটা কিসের লক্ষণ? সবাই বলেন কিসের লক্ষণ? কিয়ামতের একটি আলামত বা কিয়ামতের একটি লক্ষণ। 7 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে পৃথিবীর ভিতরে, জমিনের ভিতরে বড় বড় বিল্ডিং নির্মাণ হবে। কি হবে? বড় বড় বিল্ডিং নির্মাণ হবে। আমাদের সমাজে এখন বড় বড় বিল্ডিং নির্মাণ হয় না? সাধারণ মানুষগুলোও তারা বড় বড় বিল্ডিং নির্মাণ করতেছে। যাদের সমাজের ভিতরে কোনো যোগ্যতা ছিল না, যাদের সম্পত্তি ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, এই মানুষগুলো আজ বড় বড় বিল্ডিং নির্মাণ করে মানুষকে দেখাচ্ছে যে আমিও করতে পারি। কিন্তু এটা একটি কিয়ামতের আলামত। পৃথিবীর ভিতরে বড় বড় অনেক টাওয়ার আছে না? কথা বলে না? অনেক টাওয়ার আছে, এগুলো অযথাই নির্মাণ করা। এগুলো কিন্তু একটা কিয়ামতের আলামত। যেমন আমি কয়েকটি তথ্য আপনাদেরকে দিচ্ছি। সবচাইতে বড় একটি টাওয়ার আছে দুবাইতে সবচাইতে একটা বড় টাওয়ার আছে, 818 মিটার উঁচু।
এখানে যে লিফট আছে, এই লিফটে আপনার নিচতলা থেকে লিফটে আপনি উঠবেন, 29 সেকেন্ডে আপনাকে 90 তলায় পৌঁছে দিবে। 29 সেকেন্ডে কোথায় নিয়ে যাবে? 90 তলায় আপনাকে নিয়ে যাবে। 818 মিটার উঁচু দুবাইয়ের এই টাওয়ারটা, এবং এটা 29 সেকেন্ডে আপনাকে 90 তলা পর্যন্ত নিয়ে যেতে পারে লিফট। তাহলে কতটা গতিসম্পন্ন এই লিফট, চিন্তা করেন। তো এই যে টাওয়ারগুলো, এগুলো নির্মাণ করার কোনো প্রয়োজন নাই। তো এগুলো একটা কিয়ামতের আলামত। এরপর আছেন সৌদি আরবের কিংডম টাওয়ার, যেটা 1000 মিটার উঁচু। এরপরে আছে কাতারের সরকার একটা আপনার টাওয়ার নির্মাণ করেছেন, যেটি হলো 1001 মিটার, যেটাকে বলা হয় নাখিল টাওয়ার। এরপরে আছে চীনের সবচেয়ে বড় টাওয়ার সাংহাই টাওয়ার। এরপরে তাইওয়ানে আছে 101 তলা বিশিষ্ট একটি টাওয়ার। রিয়াদে আছে রিয়াদ টাওয়ার। এরপরে কাবাতে আছে আরেকটা আছে ক্লক টাওয়ার। এই যে টাওয়ারগুলো তৈরি করা, এগুলো কিসের লক্ষণ? জোরে বলেন কিসের? এই বড় বড় বিল্ডিংগুলো নির্মাণ করা, অথচ তার দেশের এবং প্রতিবেশী দেশগুলোতে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, তাদের দিকে ভ্রুক্ষেপ নাই, অথচ বড় বিল্ডিং নির্মাণ করতে হবে, এটাই তার আগে। প্রতিবেশীর হক নষ্ট করে তাকে খাবার না দিয়ে, খাবার নিজে অপচয় করে, লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে তারা কি করতেছে? এরকম টাওয়ার নির্মাণ করতেছে। আপনাদের আরেকটা তথ্য দেই, এই যে নববর্ষের রজনীতে রাত্রিতে আমাদের বাংলাদেশের সংসদ ভবনের উপরে আপনারা দেখেছেন আবু সাইদ মুগ্ধ, এদের যে একটা মানে চিত্র বা ভাস্কর্য এরকম লাইটের মাধ্যমে এরকমভাবে ফুটানো হয়েছে। তারপরে কি বলে 2024 সালের আপনার যে বাংলাদেশ স্বাধীন করেছে এই লেখাগুলো, এই যে বিভিন্ন কিছু চিত্র তারা দেখাইছে কিসের মাধ্যমে? লাইটের মাধ্যমে। এখানে তারা 1 নয় 2 নয় কয়েক হাজার ড্রোন ব্যবহার করেছে। কি করেছে? কয়েক হাজার ড্রোন ব্যবহার করেছে। এই এক একটা ড্রোনের দাম 10 লাখ টাকা। কত লাখ টাকা? সবাই বলেন কত লাখ টাকা? 10 লাখ টাকা। এক একটা ড্রোনের দাম 10 লাখ টাকা। এখন বলবেন যে আমাদের বাংলাদেশে তো এত টাকা নাই, এটা কি কিনছে? না, এটা কেনে নাই, এটা চীন থেকে ভাড়া করে, জাপান চীন থেকে ভাড়া করে আনা হয়েছে। জাপান চীন থেকে ভাড়া করে আনা হয়েছে। এবং শুধু তাই না, 1 মাস ব্যাপী তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। এবং আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ার না, ওই চীন দেশের যে ইঞ্জিনিয়ার, তাদের মাধ্যমে 1 মাস ব্যাপী এটাকে ট্রেনিং করিয়ে তারপরে একটা উপযুক্ত যখন সময় হয়েছে, এরপরে একই সাথে অ্যাট এ টাইমে আপনার এই হাজার হাজার কয়েক হাজার এখানে ড্রোন ছিল, এই হাজার হাজার ড্রোনগুলো উপরে উঠাইয়া তারপর আপনার রিমোট কন্ট্রোলের মাধ্যমে আবু সাইদের চিত্র, মুগ্ধর চিত্র, 2024-এর জুলাইয়ের সেই আন্দোলনের চিত্র, বিভিন্ন চিত্র তারা ফুটিয়ে তুলেছেন। এই যে এখানে যে খরচ করেছেন, এখানে কয়েক কোটি টাকা খরচ হয়ে গেছে, কয়েক কোটি টাকা খরচ হয়ে গেছে। বলেন এই দেশের সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন নাই। অযথা এই যে চিত্র অঙ্কন করলো, কি বুঝাইলে? এ দ্বারা কি বুঝাইলো আমাদের? অযথা এই যে কোটি কোটি টাকা নষ্ট। তো এগুলো কি কিয়ামতের লক্ষণ না? এগুলো কিয়ামতের লক্ষণ। এরপরে আসেন, আমরা বলেছিলাম যে 8 নম্বর, আমাদের সমাজের ভিতরে এমন কিছু নারী থাকবে যারা পোশাক পরিধান করবে, পোশাক পরিধান করার পরেও এই নারীগুলো উলঙ্গ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পোশাক পরার পরেও তারা কিভাবে উলঙ্গ হয়? আল্লাহ রসুল বললেন যে দেখো, এমন কিছু পোশাক পরিধান করবে যেই পোশাক পরিধান করার কারণে তাদের দেহের, তাদের আকর্ষণীয় যে স্থানগুলো আছে সেই পোশাকের উপর দিয়েই আপনার ফুটে উঠবে, মানুষ দেখবে, যুবকেরা দেখবে। এজন্য সেই নারীগুলো হবে দায়ুস। আর এই দায়ুসরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। শুধু জান্নাত না, জান্নাতের ঘ্রাণ পর্যন্তও তারা পাবে না। আল্লাহ রসুল বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, অর্থাৎ এই সমস্ত নারীগুলো জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ, যেই ঘ্রাণ 500 বছর দূরের রাস্তা থেকেও পাওয়া যায়, সেই ঘ্রাণ তারা পাবে না। আমরা গত জুমায় বলেছিলাম যে শুধু ওই নারী না, ওই নারীর বাবা যদি থেকে থাকে সেই বাবাও পাবে না, ওই নারীর স্বামী যদি থেকে থাকে সেই স্বামীও পাবে না, ওই নারীর বড় ভাই যদি থেকে থাকে সেও পাবে না। এজন্য আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের মেয়ে, আমাদের বোন পর্দা করানোর দরকার আছে। পর্দার ওয়াজ করলে তো মাথা গরম হয়ে যায়, ঠিক না? তো কী দরকার আছে এগুলো ওয়াজ করার? আমরা তো কেউ পর্দা করাইতে পারি না। আমাদের হুজুরদের ভিতরেও আমরা সঠিকভাবে এখনও আমাদের পরিবারগুলোকে পর্দা করাতে পারি না। তাহলে পর্দা করার দরকার আসেনি? আমরা পর্দা করাবো ইনশাআল্লাহুল আজিজ। এরপরে আসেন 9 নম্বর, যে কিয়ামতের আলামত, মানুষগুলো
এই মানুষগুলো তার মাকে অর্থাৎ সন্তানেরা তার মাকে ভুলে গিয়ে স্ত্রীকে প্রাধান্য দিবে। কি করবে? মাকে ভুলে গিয়ে স্ত্রীকে প্রাধান্য দিবে, মার প্রতি গুরুত্ব দিবে না, স্ত্রীকে গুরুত্ব দিবে। স্ত্রীর কথায় মায়ের উপরে হাত ঘুরাবে, স্ত্রীর কথায় তার এরকম মাকে কষ্ট দিবে, বাবাকে কষ্ট দিবে, স্ত্রীর কথায় সংসারের ভিতরে অশান্তি আনবে, মাকে মানে আপনার কি বলে এটাকে অ্যালাউ করবে না, শুধু স্ত্রীকে অ্যালাউ করবে। এই সমস্ত মানুষগুলোর এই যে আলামত, এটাও একটি কিয়ামতের আলামত। অথচ আপনি আমি যেই মাকে কষ্ট দিচ্ছি, যেই মা আপনাকে আমাকে, আমরা মনে হয় এর আগে বলেছিলাম যে একজন মার পেটে যখন সন্তান থাকে, ওই সন্তান মার পেটের ভিতরে 1 নয় 2 নয় 4,500 বার মায়ের পেটের ভিতরে লাথি মারে। আল্লাহু আকবার বলেন। কত হাজার বার বলছিলাম? 4,500 বার একজন সন্তান তার মায়ের পেটের ভিতরে লাথি মারে। আর এই মা যখন একজন সন্তানকে দুনিয়ার আলো দেখান, ঠিক ওই সময়ের ভিতরে সায়েন্স বিজ্ঞান বলে একজন মানুষ, সাধারণ মানুষ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট। কত ইউনিট? 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। যেই ব্যথার সমপরিমাণ হলো শরীরের ভিতরে সবচাইতে বড় হাড়গুলো, 20টা হাড় যদি অ্যাট এ টাইমে ভেঙে যায়, ওই মানুষটা সর্বোচ্চ ব্যথা পায়। আর সেই সর্বোচ্চ ব্যথার মান হচ্ছে, পরিমাপ হচ্ছে 45 ইউনিট। আর 45 ইউনিট কোনো ব্যথা একটা পুরুষ যদি পায়, ওই মানুষটার সাথে সাথে অজ্ঞান হয়ে স্ট্রোক করে মারা যায়। 45 ইউনিট ব্যথা যদি কোনো মানুষ পায়, সে কি হয়? মারা যায়। অথচ সায়েন্স বিজ্ঞান বলতেছে একজন মা যখন সন্তানকে জন্মগ্রহণ করায়, দুনিয়ার আলো দেখায়, নর্মাল ডেলিভারিতে ওই মাটা 1 না 2 না আপনার 57 ইউনিট প্লাস ব্যথা সহ্য করে। বলেন আল্লাহু আকবার। কত ইউনিট? 45 ইউনিট থেকে 57 ইউনিট, তাহলে বেশি কত? 12 ইউনিট বেশি ব্যথা সহ্য করে। কিন্তু ওই মা কেন মরে না? বিজ্ঞান বলে এই রকম শক্তি সহ্য করার মতো এতটুকু শক্তি সামর্থ্য আল্লাহ একজন মার কলিজায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অথচ আপনি আমি সেই মার কথা না শুনে, স্ত্রীর কথা শুনে ওই মাকে কষ্ট দেই। এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? এই কথাটা বললে হয়তো অনেকের কষ্ট লাগবে। যারা আপনাদের বলছি না, যে আমি আপনাদেরকেই বলছি, বিষয়টা এরকম না। যারা কষ্ট দেয় তারা কি কুলাঙ্গার না ভালো সন্তান? কুলাঙ্গার সন্তান ছাড়া কেউ বউয়ের কথায় মাকে কষ্ট দিতে পারে না। তাহলে এটা কিয়ামতের আলামত। যারা স্ত্রীকে প্রাধান্য দেবে, প্রায়োরিটি দিবে স্ত্রীকে, মাকে প্রায়োরিটি দিবে না, এই মানুষগুলোর, এটা আল্লাহ রসুল বলেন এটা কিয়ামতের আলামত। 10 নম্বর বিষয় হলো যে মসজিদগুলো সুন্দর করা হবে। মসজিদগুলো কি হবে? মসজিদগুলো সুন্দর করা হবে, কিন্তু মুসল্লি থাকবে। কে বলেছেন? আমার রসুল। কে বলেছেন? আমার রসুল বলেন মসজিদগুলো চাকচিক্য করা হবে, টাইলস লাগানো হবে, দামি দামি টাইলস লাগানো হবে, কোটি কোটি টাকা ব্যবহার করে মসজিদগুলো সুন্দর করা হবে, কিন্তু মসজিদ আবাদ করার মতো কোনো মুসল্লি পাওয়া যাবে না। আপনার আমার পেট যখন ক্ষুধা লাগে, খাবার দেওয়ার জন্য আমরা কি খাই? ভাত খাই, পিঠা খাই, নানান ধরনের খাবার খেয়ে আমাদের পেটটাকে শান্ত করি, পেটের ক্ষুধা নিবারণ করি। কিন্তু মসজিদের ক্ষুধা নিবারণ করার জন্য হলো মুসল্লি, হলো আমাদের মসজিদ সুন্দর করার বা মসজিদের আপনার খোরাক। অথচ আমরা সেই মসজিদের খোরাক দিচ্ছি না, আমরা নামাজ পড়তে আসছি না, মসজিদ আবাদ করতেছি না। এটা কিসের লক্ষণ? সবাই বলেন কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। এরপরে আসেন 11 নম্বর, সঠিক পন্থায় মেরাজ বন্টন করা হবে না। সন্তান যারা আছে, সন্তানদের ভিতরে সঠিক পন্থায় মেরাজ বন্টন করা হয় না। এই রকম চিত্র সমাজের ভিতরে দেখা যায় কি যায় না? ছেলের নামে সব সম্পত্তি লিখে দিয়েছে, মেয়ের নামে 1 ফোঁটাও সম্পত্তি দেয় নাই। এমন বাবা অনেকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে কি যায় নাই? দুনিয়ার থেকেও বিদায় হয়েছে। এই বাবাগুলোর কি হবে একমাত্র আল্লাহই ভালো জানে। এদের কি হবে কে জানে? কথা বলে না, কে জানে? আল্লাহ এদেরকে ছাড় দিবেন না। যেই মানুষগুলো তাদের মেয়েকে ঠকাচ্ছে, যেই বাবারা মেয়েকে ঠকায়, এদের শাস্তি কে দিবেন? আল্লাহ সেদিন ধরবে যে তুমি তোমার মেয়েকে কেন ঠকাইছো। মেয়ে যদি সেদিন বলে যে আমার বাবা আমাকে সম্পত্তি দেয় নাই, আমার ভাগ আমাকে দেয় নাই, সেদিন কোনো বাবা পার পেতে পারবে না। এ কথা বলেছেন কে? আল্লাহ এবং রসুল বলেছেন। কাল কিয়ামতের ময়দানে সেদিন তাদেরকে জবাবদিহি করতে হবে। 12 নম্বর, সমাজের ভিতরে মিউজিক বাদ্যযন্ত্র বেড়ে যাবে। মিউজিক বাদ্যযন্ত্র বেড়ে যাওয়ার কারণটা হলো কিয়ামতের একটা আলামত। এমনভাবে বাদ্যযন্ত্র বা বক্স বাজানো হয়, একটা ভিডিও দেখলাম যে অনেক দূরে বক্স বাজাচ্ছে, তো তারা পরীক্ষা করার জন্য একটা টেবিলের উপরে বোতল, খালি বোতল রেখে দিয়েছে, সেই বোতলগুলো লাফাচ্ছে। কি করছে?
একটা টেবিলের উপরে বোতল লাফাচ্ছে, তার মানে কি? মাটি কাঁপতেছে, টেবিল কাঁপতেছে, তার উপরে বোতল কাঁপতেছে। তাহলে চিন্তা করেন, এই যে ডিজে এইগুলো বাজানোর কারণে সমাজের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এক বাদ্যযন্ত্রের কারণে মানুষের ভিতরে, মানুষের কানের ভিতরে এই যে একটা কষ্ট যন্ত্রণা অনুভব হয়, এটা কিসের লক্ষণ? কিয়ামতের আলামত বা কিয়ামতের লক্ষণ। এরপরে 13 নম্বর হলো যে নারী পুরুষ উভয়ে উপার্জন করবে, নারী পুরুষ উভয়ে উপার্জন করবে। আমাদের সমাজে এটা আছে? কথা কয় না, আছে না নাই? স্বামীও উপার্জন করে, স্ত্রীও উপার্জন করে। আবার অনেক সময় দেখা যায় স্বামী বাসায় বসে বসে ভাত রান্না করে আর স্ত্রী যায় কোথায়? অফিস করতে। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। 14 নম্বর, সর্বোপরি আরও অনেক আছে কিন্তু আজকে এই পর্যন্ত শেষ করে দেই, সময় নাই। 14 নম্বর, মূর্খতা বেড়ে যাবে। কিভাবে মূর্খতা বেড়ে যাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিয়ামতের আগে, কিয়ামতের আলামতগুলোর ভিতরে কিয়ামতের আগে ইলম উঠে যাবে এবং মূর্খ মানুষগুলোর সংখ্যা বেড়ে যাবে। ইলম উঠে যাবে, মূর্খ মানুষদের সংখ্যা বেড়ে যাবে। এখন ইলম কিভাবে উঠবে? বুখারী শরীফের অন্য হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন যে আলেম যারা আছে, আলেমদেরকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন। এই আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে তাদের কাছ থেকে ইলমগুলো উঠে যাবে, আর সমাজের ভিতরে মূর্খ মানুষগুলো নেতা সেজে বসে থাকবে। আর এই মানুষগুলোর কাছে সাধারণ মানুষগুলো যাবে মাসআলা জানার জন্য, এই মানুষগুলোর কাছে যাবে ফতোয়া জানার জন্য, এই মানুষগুলোর কাছে যাবে এটার বিধান জানার জন্য, ওটার বিধান জানার জন্য। এজন্য আল্লাহ রসুল বলেন ইলম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এই মানুষগুলোর কাছে যখন সাধারণ মানুষ কোনো ফতোয়া জানতে যাবে, সে ব্যক্তি না জেনে একটা ফতোয়া দিবে, না বুঝে একটা ফতোয়া দিবে, মাসআলা দিবে, সে নিজেও গোমরাহ হবে এবং তার কাছ থেকে যারা ফতোয়া নিবে তারাও গোমরাহ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা কিসের আলামত? বলেন, এটা কিসের আলামত? কিয়ামত আলামত। তাহলে কয়টা বলছি? 14টা কিয়ামতের আলামত বলছি। তো এইগুলোর ভিতরে কিছু কিছু আমাদের সাথে মিলে গেছে না? সমাজের সাথে মিলে গেছে না? আমরা তাওবা ইস্তেগফার করে এই যেগুলো আমাদের সমাজের সাথে মিলে গেছে, এগুলো থেকে আমরা হেফাজত হয়ে দূরে থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুত্তাকি হওয়ার তৌফিক দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।